ফ্রেন্ডস, আজকের ভিডিও আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা এক্সাইটিং হতে চলেছে। তো চলুন সকাল থেকে দিনটা শুরু করা যাক। সকালেই চলে এসেছি রান্নাঘরে। এইটা হচ্ছিল পুঁটি মাছ। অনেক দিন ধরে এই পুঁটি মাছগুলো আনা হয়েছিল, কিন্তু আজকে ভাবলাম এই পুঁটি মাছেরই ঝাল রান্না করব। যারা যারা আমার মতো সর্ষে বাটা দিয়ে ঝাল করতে পারেন না বা খেতেও অতটা পছন্দ করেন না, তারা আমার মতো এইভাবে বিনা সর্ষেতে ঝাল করে খেতে পারেন। খেতে অসম্ভব ভালো হয়। তো চলুন, তার জন্য কড়াইতে আগে তেল দিয়ে নিয়েছি। এরপরে পুঁটি মাছগুলোকে একদিন আগে দই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে যেদিনকে মাছটা রান্না করব সেদিনকে মাছটা তেলে দেওয়ার প্রায় আধ ঘন্টা মতো আগে বের করে রেখে দিয়েছিলাম। এরপরে কড়াইতে ভালো করে মাছগুলোকে ভেজে নিয়েছিলাম। কিন্তু দেখবেন আমার যে মাছটা ভাজা হচ্ছে সেটা কিন্তু খুব কড়া করে ভাজিনি। আসলে কি বলুন তো, খুব কড়া করে মাছ ভেজে মাছের ঝাল বা ঝোল করলে সেই মাছের যেন টেস্ট পাওয়া যায় না। মাছের ঝোল বা ভাজায়, মানে মাছের ঝোল বা মাছের কারিতে একটু কম করে ভাজা মাছই যেন বেশি টেস্টি লাগে। আর যারা কিনা মাছ ভাজা খেতে পছন্দ করেন তাদের জন্য বেশ কড়া মুচমুচে করে মাছ ভাজাও বেশ ভালো লাগে। তো এখানে আমি মাছগুলোকেই হালকা করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব একটা কড়া করে ভাজিনি, যাতে কিনা মাছের টেস্টটা ভালো থাকে। তো এরপরে মাছগুলোকে একে একে করে তুলে নিচ্ছি। আমার পুঁটি মাছ অন্যতম পছন্দের মাছগুলোর মধ্যে একটা অন্যতম মাছ। আসলে অনেকেই হয়তো ছোট মাছ খেতে পছন্দ করেন না, কিন্তু আমার আবার ছোট মাছ অসম্ভব পছন্দের এক প্রজাতির মাছ। তো আমার এখানে গল্প করতে করতে মাছগুলো ভাজা হয়ে গেছে। দাঁড়ান, গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিই। আর এই ছোট বাটিটার মধ্যে মাছগুলোকে ভেজে রাখলাম। আর পাশে ভাতও বসিয়ে দিয়েছি, তাহলে একেবারে সব হয়ে যাবে। আর এতে একটুখানি টমেটো, একটু পেঁয়াজ, একটু আদা আর একটু রসুন, আদাটার পরিমাণ খুবই সামান্য, আর একটু রসুন কুচিয়ে রেখেছিলাম সেটাই এখন কড়াইতে দিয়ে দিচ্ছি। এরপরে এটার মধ্যে শুধু নুন আর হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভাজবো। তো একদিকে আমার পুঁটি মাছের ঝাল হচ্ছে, আরেক গ্যাসে আমার ভাত হচ্ছে। তো আশা করছি যে তাড়াতাড়ি আজকে রান্নাটা হয়ে যাবে। তো আর এখানে কয়েকটা পুঁটি মাছ রেখে দিয়েছি, যেটা কিনা এয়ার ফ্রায়ারে ফ্রাই করব। আসলে তেল না খেতে খেতে এমন অবস্থা হয়েছে না, তেল খাবার খেলেই মনে হয় যেন কতটা ক্যালোরি ইনপুট করা হয়ে গেল। তো এইদিকে আমি কড়াইতে মশলাটা মিশিয়ে নিচ্ছি। মশলা বলতে সেরকম কিছুই নেই, আগেই বলেছি হলুদ, নুন আর একটু লঙ্কার গুঁড়ো। আমি এক্ষেত্রে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো কিচ্ছু ব্যবহার করি না। বরঞ্চ জানেন তো, এইভাবে পুঁটি মাছের ঝাল করলে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়েই যেন বেশি ভালো হয়। আমি অন্য কোনো মশলা দিই না। একবার অন্য মশলা দিয়েও দেখেছিলাম, যেরকম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ইত্যাদি, কিন্তু সেরকম একটা টেস্ট হয়নি। এরপরে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখছি যে টমেটোটাও গলে গেছে আর ভালো তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে। এতে না একদম জল দেব না, জল না দিয়ে করলে বেশি টেস্টি হয় খেতে। তো চলুন, এটা আরেকটু কষবে। লঙ্কাটা দিলাম ভেঙে, আর টমেটোগুলো থেকে আরেকটু জল বেরোবে। তারপরে এতে আমি মাছগুলো দিয়ে দেবো। এই কিছুক্ষণ আগেই তো লঙ্কাগুলো দিলাম, তাই দেখলাম যে লঙ্কাগুলো জানেন তো এখনও সিদ্ধ হয়নি। তাই জন্য আরেকটু ঢাকা চাপা দিয়ে রাখবো কিছুক্ষণ, তারপরে এতে মাছগুলো দিয়ে দেবো। আর এইবারে মাছ দিয়ে বেশিক্ষণ না, ওই 2 মিনিট বা 1 মিনিট মতো নাড়ালে আমার পুঁটি মাছের ঝাল রেডি হয়ে যাবে। এইভাবে একবার পুঁটি মাছের ঝাল করে বা ছোট যে কোনো মাছের তরকারি করে দেখতে পারে, খেতে অসম্ভব ভালো হয়। এইভাবে লোটে মাছ বা শুটকি মাছও করা যায়, শুধুমাত্র টমেটোটাও ক্ষেত্রে দেওয়া হয় না, আর আলু দিতে হয়। তো যাই হোক,
এটা হলো আমার পুঁটি মাছের ঝালের ফাইনাল লুক। আর এমনি দেখতে হয়েছিল, আর এখন তো ভয়েস ওভার দিচ্ছি, তাই খেয়ে বলছি এটা খেতেও অসম্ভব ভালো হয়েছিল। তো চলুন এটা খাবারের টেবিলে রেখে দিই। আর এই দেখুন এটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইদিকে এয়ার ফ্রায়ারে করা মাছগুলো আছে, এরপর একটু উচ্ছে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এইদিকে একটা ডিমই ফ্রিজে ছিল, অনেক দিন ধরে পড়েছিল, তাই ডিমটাও দিয়ে দিয়েছি। আর এইদিকে আমার উচ্ছে সেদ্ধও হয়ে গেছে। আর তো চলুন এইবারে একেবারে খেয়ে টেয়ে নিয়ে তারপরে বিকেলবেলাতে গিয়ে আপনাদের সাথে গিয়ে দেখা হচ্ছে। তো চলুন এখনকার মতো টাটা। এখন ঘড়িতে প্রায় রাত 8টা সাড়ে 8টা মতো বাজে। তার আগে একটু জিমে গেছিলাম। জিম থেকে বেরিয়ে এখন যাচ্ছি সামনের দিকেই একটা বই মেলা বসে এই সময়, প্রত্যেক বছর এই সময় ডিসেম্বর মাসে, আবার কখনো কখনো জানুয়ারি মাসে এখানে সুন্দর বইমেলা বসে। আর বইমেলা যাওয়ার আগে লাইটিংগুলো দেখেছেন, এত সুন্দর সাজিয়েছে যে কি বলবো, অপূর্ব সুন্দর লাগছে। আর এই দেখুন যেতে যেতে দেখছি একজন ফুচকা বিক্রি করছে, আর সাইডেও দেখছি প্রচণ্ড অনেক স্টল এসেছে। তো এখানে যেমন বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে, তার সাথে সাথে প্রচুর বইয়ের সম্ভার আসেন। এখানে আপনারা চাইলে বইগুলো দেখে শুনে পড়ে তারপর কিনতে পারেন। আর এই সামনেই দেখছি এখানে বিক্রি হচ্ছে ডাল বড়া। আর এখানে দেখছি সামনেই জিলিপি, এগুলো বিক্রি হচ্ছে। তো কথা বলতে বলতে আমরা বইমেলা যে মাঠটিতে হয় সেই মাঠটিতে ঢুকে পড়েছি। এটা বিশাল বড় মাঠ। বইমেলাটি এখানে 8 দিনের জন্য আসে, যেরকম এক রোববার থেকে আরেক রোববার পর্যন্ত এই বইমেলাটি থাকে। সে জানুয়ারিতেই আসুক বা ফেব্রুয়ারিতেই আসুক বা ডিসেম্বরেই আসুক না কেন, এর মেয়াদ কিন্তু থাকে ঠিক 8 দিন, ঠিক 1 সপ্তাহ। এক রোববারে আসে, তার পরের রোববার পর্যন্ত থাকে। তার একদিনও কমও হয় না, একদিনও বেশিও হয় না। আর সাইডে রয়েছে প্রচুর বইয়ের দোকান। এখানে তাদের স্টল নাম্বার দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। আর যে সমস্ত জায়গা থেকে বইগুলো এসেছে তারও নাম দেওয়া আছে। আর একদম মাঠের যে সেন্টার পয়েন্ট, সেই সেন্টার পয়েন্টে হলো প্রত্যেক দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আর এত সুন্দর লাগে না, এমনিতেই মাঠটা প্রচণ্ড বড়। আর ঠিক বইমেলার পেছন দিকটাতে থাকে হলো বিভিন্ন ধরনের খাবারের দোকান। এখানে কি নেই বলুন তো, পিঠে থেকে মাছ থেকে শুরু করে কেএফসি, ডমিনোজ, সব ধরনের খাবারের স্টল আছে। এখন আমরা এই সামনের এই দোকানটাতেই ঢুকতে চেষ্টা করছি, তো চলুন চলে এসেছি। আর এই দেখুন এখানে কি সুন্দর সুন্দর কত ধরনের মাছ রাখা আছে। আর এইগুলোর দামও নেহাত কম নয়, এক একটা পাতুরির দাম 100 টাকা করে। তো আজকে এই সামনে দেখুন পাবদা মাছগুলো দুটোর দাম 80 টাকা। এখানে দামগুলো প্রচণ্ড বেশি আমার মনে হলো না, রিজনেবলই লাগলো। তো আপনাদের ওখানে মেলাতে কীরকম ধরনের দাম হয় সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর এখানে দেখুন বিভিন্ন ধরনের জিনিস, মাছ মাংস সব রাখা আছে। এখানে মোমোও পাওয়া যায়। আর কিছুদিন ধরে আমার এত ঠান্ডা লেগেছে যে ভয়েস ওভার দিতে গেলেও মাঝে মাঝে কাশি হাঁচি এইসব চলে আসছে। তো আজকে যেই দিনে আমরা গেছিলাম সেদিনকে আমি, আমার বর, আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা 4 জনে মিলেই গেছিলাম। তো এখান থেকে নেওয়া হলো মাছ। আজকের এই মাছের পুরো স্পন্সারই করেছে হলো আমার শ্বশুরমশাই। আসলে আমার শাশুড়ি মা তো মাছ খায় না, খালি একটা দিনই মাছ খায়, সেটা হলো আবার বুধবার। তাই জন্য আমার শ্বশুরমশাই যেদিনকে শাশুড়ি মা মাছ খায় সেদিনকে খুব খুশি হয়, তাই সবাইকে নিয়ে গেছিলো সেদিনকে মাছ খাওয়াতে। তো এই যে
পাতুরিটাও চলে এসেছে। এর আগে আমরা ফিশ পকোড়াও খেয়েছি, কিন্তু এত মাছ তো এক হাতে খেয়ে এক হাতে ক্যামেরা করে সেটা করা আর সম্ভব হয়নি। এরপরে চলে এসেছিলাম পিঠের দোকানে। পিঠের দোকানে একবার ভিড়টা দেখুন, আর কি সুন্দর হাঁড়িতে করে হরেক রকমের পিঠে বানাচ্ছে। তো এই পিঠেগুলোর মধ্যে আপনাদের কোন পিঠেটা ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আবার দুধ পুলি খেতে খুব ভালো লাগে, তো এখান থেকেই পিঠে নিচ্ছি। আর এখানে যে কত ভিড় হয় যে কি বলবো। তো চলুন এখান থেকে পিঠে নিয়ে নিই, এরপরে বাড়িতে গিয়ে আপনাদের সাথে গিয়ে কী পিঠে নিলাম সেটা আপনাদেরকে গিয়ে দেখাবো। এই মেলায় কোনো জায়গা যদি আমার খুব একটা পছন্দের হয়ে থাকে সেটা হচ্ছিল এই পিঠে সেন্টার। এখানে আসলেই এত সুন্দর সুন্দর পিঠের গন্ধ বেরোয় কি বলবো, যেন মনে হয় আমাদের দেশের বাড়ি তো মেদিনীপুর, গ্রামের বাড়ি, মনে হয় যেন সেখানে চলে এসেছি। আর এই পাশেরটা হলো মালপোয়া, মানে ক্ষীরের মালপোয়া, আর এত বড় সাইজ কি বলবো। আর এখানে আমাদেরই দুধ পুলি পার্সেল করা হচ্ছে, তো এইখানে পাটিসাপটাও আছে। তাও জানেন তো এখানে মাঝে মাঝে পাটিসাপটাটা তাও পাওয়া যায়, কিন্তু দুধ পুলি এখানে কোথাও পাওয়াও যায় না, আর বানানোও প্রচণ্ড কষ্টকর। এছাড়াও বিভিন্ন ধরনের পিঠে আছে। তো এখান থেকে পিঠে নেওয়া হয়ে গেছে। এরপরে আমরা যেখানে এসেছি সেটা হচ্ছিল পানের স্টল। পানের স্টলগুলো এত সুন্দর দেখতে লাগছে যে কি বলবো। এটা আবার বরফের মধ্যে রাখা আছে। তো এরপরে বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে এসে একটুখানি স্টু করব। তো আপনারা হয়তো অনেকেই স্টু করতে পারেন, তাই ভাবলাম আপনাদের সাথে, যদি আপনারা বলেন, একদিন কি এই রেসিপিটা শেয়ার করব। আর একদম মশলা ছাড়া, তেল ছাড়া, শুধু একটু বাটার দিয়ে এত সুন্দর স্টু তৈরি হয় যে কি বলবো। আমার যেন অন্যতম পছন্দের খাবারের মধ্যে এই স্টুটাও একটা অন্যতম হয়ে গেছে। তো রাত্রে এমনিতেই অনেক কিছু খাওয়া হয়েছে, তাই স্টুটা খালি আর কি বানিয়ে নিলাম। আর যখন আমরা ফিরছিলাম মেলা থেকে, তখন কি কি পিঠে নিয়েছি সেটা আপনাদেরকে একবার দেখাই। তার আগে বাটারটা স্টুয়ের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। আর এটা যেমন হেলদি তেমন টেস্টি। আর এই দুধ পুলিগুলো আমরা মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো চলুন এইগুলোই এখন খাওয়া যাক। আর তার সাথে একটা নারকেল পিঠেও ছিল। আজকের ভিডিওটা এইটুকুনি। ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করার অনুরোধ রইল। তো আজকের মতো আসি তবে, টাটা।